জন্য শাহজাদা। স্বাগতম পাশা। দীর্ঘস্থায়ী আর কঠিন অভিযান ছিল। ঠিক বলেছেন শাহজাদা। সাফাবিদের সাথে সাময়িক সমঝোতার মাধ্যমে অভিযান আপাতত শেষ। জাহাপনা আমাসিয়াতে আছেন, কিছুদিন পরই তিনি ফিরে আসবেন। আচ্ছা, আপনার উপস্থিতি আমাদের শক্তি জুগিয়েছে পাশা। জাহাপনা আর আমি আপনার কাজে খুবই সন্তুষ্ট। এই গুরুত্বপূর্ণ পদ যোগ্য ব্যক্তিকেই দেওয়া হয়েছে। সবই আপনাদের দয়া শাহজাদা। আশা করছি আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না। হবে না। সাম্প্রতিক ঘটনাগুলো আমার জন্য দৃষ্টান্ত স্বরূপ। আপনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। আমি আপনাকে অত্যন্ত বিচক্ষণ, জাহাপনার প্রতি অনুগত একজন যোগ্য শাহজাদা হিসেবে বিবেচনা করি। কথাগুলো শুনে খুশি হলাম। কিন্তু ভবিষ্যৎ খুব সহজ হবে না। শাহজাদা বেয়াজিদ একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তিনি প্রতিটা সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইবেন। কোন সুযোগের কথা বলছেন পাশা? রুমিলিতে এক বিদ্রোহী নিজেকে মোস্তাফা দাবি করছে। ওই অসভ্যটা আমি শাহজাদা মোস্তাফা, আমি মরিনি এসব কথা বলছে। দিন দিন ওর সমর্থন বাড়ছে। জাহাপনা ওই প্রতারককে দমনের আদেশ দিয়েছেন। সাম্রাজ্যের নায়েব হিসেবে এই দায়িত্ব শাহজাদা বেয়াজিদকে দেয়া হবে। আপনি কি বলতে চাইছেন? এই বিদ্রোহ শাহজাদা বেয়াজিদের জন্য বড় একটা পরীক্ষা হবে, এটাই বলতে চাইছি শাহজাদা। জানেন তো, এই বিষয়টা খুব স্পর্শকাতর। আবেগের বশে ভুল হতেই পারে। বেয়াজিদ অস্থির স্বভাবের, কোনো কিছু না ভেবেই কাজ করে। আমি কিছু করার আগে 40 বার ভাবি, তারপর কাজ করি। আসলে একজন শাহজাদার সবচেয়ে বড় গুণ এটাই হওয়া উচিত। কেমন আছো? এখানে এলে কি মনে করে? তুমি এসেছো শুনে অবাক হয়েছি। অনেকদিন হলো কোনো চিঠিও লেখনি। ভাবলাম একটু করে যাই শাহজাদে। আমি এসেছি শুনে মনে হয় খুশি হননি? অনেক খুশি হয়েছি। খুব মনে পড়তো তোমাকে। এসে ভালো করেছো। অনেক কথা জমে আছে। নিশ্চয়ই, কিন্তু আমাকে আজকের জন্য অনুমতি দিন শাহজাদে। পথ অনেক লম্বা ছিল, একটু বিশ্রাম প্রয়োজন। তাছাড়া আর দেরি না করে মাহিদেভরান সুলতানের সাথেও আমি দেখা করতে চাই। ঠিক আছে, যা ভালো মনে করো। শাহজাদে, হুরি জিহান নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এসেছে। বিষয়টা খেয়াল রেখো। হুরি জিহান যদি মুখ বন্ধ রাখে তাহলে কেউ সন্দেহ করবে না। বলুক ফাতমা সুলতানের সাথে দেখা করতে এসেছে। যদি একজনও জানতে পারে তাহলে খবর ছড়িয়ে পড়বে। বিয়ের কথা তখন সবাই জেনে যাবে। এ খবর জাহাপনার কানেও পৌঁছে যাবে। তাই আমাদের এখন চুপ করে থাকাই ভালো। রুস্তমান মেহেরিমা এ কথা জানতো। ওদের কাছ থেকে কেউ জানার সম্ভাবনা নেই। লালা মুস্তাফার কাজ না তো? না না মা, তিনি এ দুঃসাহস দেখাবেন না। আর তাছাড়া হরিজিয়ানকে কোথাহেতে থাকার পরামর্শ উনি দিয়েছিলেন আমাকে। ওনার কথাতেই কোথাহেতে চিঠি দিয়েছিলাম আমি। ওই চিঠিটা মনে হয় কেউ চুরি করেছে। সেলিম। সম্ভব না। ও সেটা করেনি। ও জানলে সাথে সাথেই আমাকে জানিয়ে দিত। ওকে এতটা বিশ্বাস করবেন না আম্মা। সেলিমকে আমি চিনি, ওর দ্বারা সবই সম্ভব। সেলিমকে তোমার বিশ্বাস করতেই হবে। মন থেকে নিজের ভাইয়ের সম্পর্কে এমন তিক্ততাও ঝেড়ে ফেলতে হবে তোমার। এতক্ষণে তো প্রাসাদে ঝড় বয়ে যাওয়ার কথা, কিন্তু যা ভেবেছিলাম তাই হয়েছে। হুররাম সুলতান ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছেন। আর লুকানো সম্ভব না নুরবানু।
ফারিয়া সবসময় হুরি জিহানের উপর নজর রাখবে। ও কিছু করার চেষ্টা করলেই ওকে থামিয়ে দেবে। যেমন আদেশ সুলতানা। হুররাম, শেষ হয়নি হুররাম, শেষ হয়নি। এমন অভিশাপ দিয়েছি যে আল্লাহ আবার তোমাকে সন্তান হারানোর বেদনা দিয়েছেন। জাহান্নামে জ্বলবে তুমি। তোমার স্থান জাহান্নামে, জাহান্নামে জ্বলবে তুমি। তোমার স্থান জাহান্নামে, তুমি তুমি জাহান্নামে জ্বলবে। জাহান্নামে শেষ হয়ে যাবে তুমি, তুমি শেষ হয়ে যাবে। সুলতানা ছেড়ে দিন। ওই সন্তান রয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন মনে মনে নিশ্চয়ই অনেক খুশি হয়েছ, তাই না? অসম্ভব পাশা, কি বলছেন এসব? আপনি আমাকে ভুল বুঝছেন পাশা। মহামান্য উজির আজম আপনার অপেক্ষায় আছেন পাশা। কেমন আছেন পাশা? আমাকে ডেকেছিলেন আপনি? আপনার সামনে উজিরে আজম আছেন। আনুগত্যে কমতি থাকলে ভয়ঙ্কর শাস্তি হবে। মনে হচ্ছে মহামান্য পাশা আমাকে তার শত্রু ভাবছেন। আপনার এমনিতেও শত্রু সংখ্যা কম না, চাইলে আমাকেও এতে যোগ করতে পারেন। এখন জিনিসপত্র গুছিয়ে প্রাসাদ ছেড়ে যান। আপনি জানেন তো আপনি কি বলছেন পাশা? এ কেমন দুঃসাহস! এখন আপনি যে পদে আছেন সে পদ আমার ছিল। আজ না হয় কাল আমি আবার এ পদে ফিরে আসব, আর আমার প্রথম আদেশ হবে আপনার কর্তার নেয়া। কথা বলুন পাশা। আপনার কি অবস্থা করতে পারি তার ধারণাও করতে পারবেন না। এখন সামনে থেকে যান, ছায়াও যেন না দেখি। আল্লাহ আপনাকে ধৈর্য দিন সুলতানা। ওনার অভিশাপের কথা হেরেমের সবাই বলাবলি করছে। এসব শুনে আমার খুব অস্বস্তি লাগছে। ভুলে যাও, এ প্রাসাদে আসার পর থেকে মাহিদেভরান কোনোদিনই আমার ভালো চায়নি। চলে যাচ্ছে,
এখানে ফিরে আসা আর সম্ভব না। আম্মা, রুস্তম পাশার পদের কি হবে চিন্তা করেছেন কিছু? এখন না মেহরিমা, সুলতানা, অনেক দিন হলো জাহাপনাকে কোনো চিঠি পাঠাননি। কেমন আছেন তাও জানতে চাননি। আমি চিঠি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি। লিখলেও জাহাপনা সেটার উত্তর দিতে পারবেন না। সন্তানের ফাঁসির আদেশ দিয়ে এখন নিজেই আগুনে পড়ছেন। বিবেকের দংশনে নিঃশেষ হয়ে যাচ্ছেন। জাহাঙ্গীর ওনার কোলে শেষ নিঃশ্বাস নিয়েছে, চলে গেছে। কেউ আর আগের মতো হতে পারবো না, না আমি, না তিনি। সব শেষে ভালোবাসারই জয় হয় সুলতানা। সব সময় তো তাই হয়ে এসেছে। শাহজাদা, রুস্তম পাশা আপনার সাথে দেখা করতে এসেছেন। আসতে দাও। শাহজাদা, উজির আজম আহমেদ পাশার কাছ থেকে এলাম। আমাকে এক্ষুনি প্রাসাদ ছেড়ে যেতে বলেছেন। আমি সব জানি রুস্তম পাশা। আপনি কি এর অনুমতি দেবেন শাহজাদা? আমি প্রাসাদ ছেড়ে বের হলেই শত্রুরা আমার উপর হামলা করবে। জাহাপনাও এই আদেশই দিয়েছেন। তিনি এখনো তোমার উপর ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে ওনাকে আরো রাগিয়ে দিও না। চিন্তা করো না, তোমার নিরাপত্তায় বোস্তানজিরা থাকবে। প্রাসাদের বাইরেও তোমার নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হবে। গোপনে বিয়ে করেছে শুনেছি, বেশ কিছুদিন আগেই নাকি করেছে। সাহস কম না, এসব মেয়েদের মুখে শুনলাম। আমিও ওদের মুখ থেকেই শুনলাম। কি নিয়ে কথা হচ্ছে এখানে? কিছু না শাহজাদি। বলো বলছি। তেমন কিছু না শাহজাদি। শাহজাদা বিয়াজিদকে গোপনে বিয়ে করে সাহস বেড়ে গেছে। জাহাপনার হুররম সুলতান একথা জানলে কিয়ামত হয়ে যাবে। আমি চাই না আপনি জান রুস্তম। আম্মাও নিরুপায়। জাহাপনা আদেশ না দেওয়া পর্যন্ত কিছু করার নেই। বুঝতে পারছি মেহরিমা। এসো। শাহজাদি, প্রস্তুতি শেষ। আমরা শিকার কুটিরে যাব পাশা। নিরাপত্তা রক্ষীদের সাথে নিয়েছি। মহামান্য শাহজাদা বেয়াজিতের পাঠানো বোস্তানজিরাও চলে এসেছে। ধন্যবাদ সিনান, এ দুঃসময় আমার পাশে আছো। বাইরে অপেক্ষা করছি। শাহজাদি, হুররাম সুলতান একেবারেই ভেঙে পড়েছেন মেহরিমা। যা করার আমাদেরই করতে হবে। ভুলবেন না, আমি আবার উজিরে আজম হতে না পারলে শাহজাদা পিয়াজিদের সিংহাসনে বসা কিছুতেই সম্ভব না। সকুল্লুকে বিশ্বাস করবেন না। ও তো এখন থেকেই আহমেদ পাশার তোষামত শুরু করেছে। হুরি জিহানকে কি ওরাই ডেকে এনেছে? শাহজাদা পিয়াজিদকে দুর্বল করার জন্য ওরা সব করতে পারে। ভাববেন না, আমি যতদিন বেঁচে আছি কেউ আপনার ক্ষতি করতে পারবে না।
বেয়াজিতের সাথে বিয়ের কথা আমার কাছে লুকালে কেন? দাসীদের কাছ থেকেই শুনতে হলো আমাকে। আপনিও জেনে গেছেন। হুরি জিহান, বেয়াজিত এটাই চেয়েছিল শাহজাদি, আর ঠিকই করেছে। আমার এটা ছাড়া আর কি করার ছিল? বেয়াজিত আমার সবকিছু। প্রয়োজনে আমি ওর জন্য জীবন দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। হুররামের রাগ, অপছন্দ এসবের কোনো গুরুত্ব তাহলে নেই তোমার কাছে? হুররাম সুলতান সব জানেন, শুরু থেকেই জানেন। তিনিও আমার মতো শাহজাদার ভালোর জন্যই চুপ আছেন। এসো। শাহজাদি, বিয়ের কথা হেরেমে কে ফাঁস করেছে জানতে পেরেছি। জানফেদা হাতুন, নুরবানু সুলতানের কালফা। শাহজাদি অনুমতি দিন। সীমা ছাড়িও না। 4টা না, 14 সন্তানের মা হলেও বা কি? তুমি দাসী, সারা জীবন দাসী থাকবে। যাই হোক, আমি এক্ষুনি জবাব চাই। কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি না শাহজাদি। আমি কোনো গুজব ছড়াইনি, কখনো না। আপনার ব্যাপারে যে গুজব উঠেছে তার কথা বলছেন তো? হ্যাঁ, আমিও শুনেছি। সত্যের মোকাবেলা করতে শিখুন, যা আপনার কানে এ কথা পৌঁছবে না। বেয়াদব, তুমি তুমি কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? হুরি জিহান, যথেষ্ট হয়েছে। শাহজাদি, কামরায় যাও। হুরি জিহান, সবাই নিজেদের কাজে যাও। ঠিক আছো হাতুন? যা হয়েছে ভুলে যাও। এসবে তোমার কোনো হাত নেই আমি জানি। আর হবেই বা কিভাবে? ও স্বাভাবিক নেই, কি করেছে নিজেও জানে না। কামরায় যাও। আমি এই থাপ্পড়ের জবাব দেব, এর প্রতিশোধ নেবই। এটা আপনার কামরা। কোনো কিছুর প্রয়োজন হলে আগাদের দরজার সামনেই পাবেন। শেষ পর্যন্ত এখানে আসতে হলো।
আমি নিজ হাতে খুন করব। আর পালাতে পারবে না তুমি রুস্তম পাশা। তোমার শাহজাদা তো আর নেই, এখন তুমি কি করবে? জলদি চলো। আপনি যান যান। রুস্তম, তোমার ভাই। আমার ভাইকে ছাড়ো, সবাই তলোয়ার ফেলে দাও। রুস্তম, হ্যালো, পথ ছাড়ো, সরে যাও জলদি, সরো। মজা তলোয়ার নামাও সবাই, নামাও। তোমার ভাই আগেও তোমাকে বাজি রেখেছিল সিনান পাশা, তুমি তারপরে ওকে বিশ্বাস করেছ, ওকে রক্ষা করেছ, ভুল করেছ। আগাতে তলোয়ার ফেলে দিতে বলো, বলো। ভাই, তলোয়ার ফেলে দাও, বলো। সেলিম, আমি জানতাম তুমি করেছো। আমার লেখা চিঠি গায়েব করে নিজেরাই চুরি রেখে কোথায় যেতে পাঠিয়েছো, তাতেও কাজ না হলে খবর ছড়িয়ে দিয়েছো। কি বলছো তুমি? অস্বীকার করো না। হরিজিয়ানের সাথে বিয়ের কথা বলছো তো তুমি? আমিও শুনেছি সে কথা। ভয়ঙ্কর অপরাধ করেছো তুমি, কিন্তু আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আর তোমার শত্রু শুধু আমি একাই না। মিথ্যা বলছো তুমি। চলে এসো ভাই, এসো। জলদি। এখন বুঝবে রুস্তম পাশা, আপনজনের মৃত্যুর কষ্ট। হরিজিয়ানের সাথে আমার বিয়ের কথাটা সব জায়গায় এভাবে ছড়িয়ে দেওয়ার কাজটা সেলিমেরই আম্মা। আপনাকে সেটা বলেছিলাম আমি। তোমার ভাই একটা ভুল করেছে, তা সে বুঝতেও পারছে,
কিন্তু ওর এই ভুলটা সবার সামনে প্রকাশ করে দেওয়ার অর্থ কি? ও তো তোমার শত্রু না। আপনি তাহলে সবকিছু জেনে শুনে এতদিন গোপন রেখেছেন, তাই না? একই ভুল শাহজাদা মুস্তাফাও করেছিল, পরিণতিও দেখেছ। কেন গোপন রেখেছে বুঝতে পারছো না? তাতে কি যায় আসে আম্মা? সত্য সবাই জানবে। বেয়াজিত এত বড় ভুল করেছে, তারপরও আপনি ওকেই সমর্থন করছেন। জাহাপনাও এই ব্যাপারটা শীঘ্রই জেনে যাবেন। কখনো না, তিনি কখনো জানবেন না। সবাই চুপ থাকবে, তুমিও কিছু বলবে না। আমার বিশ্বাস তুমিও চুপ থাকবে। এসব বলে লাভ নেই আম্মা। ও পুরুষ হয়ে থাকলে আমার মুখোমুখি দাঁড়াতো। ও এক হাতুনের মতো কুটবুদ্ধি করে আমাকে ফাঁসাতো না। ও কোনোদিন শুধরাবে না। বিয়াজিদ, 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 না! অনেক হয়েছে সেলিম। এখনই মালপত্র নিয়ে বেরিয়ে যাও প্রাসাদ থেকে। তোমার ছায়াও যেন না দেখি। বিয়াজিদ, ও যাবে আম্মা, এটা আমার আদেশ। সেলিম, সেলিম দাঁড়াও। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। একদিন আপনি আমাকে কথা দিয়েছিলেন আম্মা, আমার পাশে থাকবেন বলেছিলেন। আপনি কি সেই কথা রাখতে পারবেন? সেলিম, শান্ত হও, এখন এসব কথার সময় না। না আম্মা, এখনই বলুন। আমার উত্তরটা এখনই দরকার। আপনি কি আপনার কথা রাখতে পারবেন? সে কথা যখন দিয়েছিলাম তখন লড়াই শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে ছিল। এখন তোমার সামনে তোমার ভাই, সেও আমার সন্তান। আমি যতদিন বেঁচে আছি তোমরা পরস্পর লড়াই করবে না, একে অপরের কোনো ক্ষতি করবে না। আমি তা হতে দেব না। সে আমার উত্তর পেয়ে গেছি আম্মা, বুঝেছি। আপনাকে আর কিছুই বলতে হবে না। দরজা খোলো। শাহজাদা, আপনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন পাশা। আমি রাজি। রুমেলিতে চলা বিদ্রোহ বেয়াজিতের জন্য এক কঠিন পরীক্ষা হবে। বেয়াজিতের সাথে কথা হয়েছে? মাত্রই কথা বলে আসলাম। প্রস্তুতি শুরু করার আদেশ দিয়েছেন, তিনি জলদিই রওনা হবেন। কিছু বুঝতে দেননি তো? বেয়াজিতের অগোচরে আমরা যে খেলা খেলছি তা যেন বুঝতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, শাহজাদা বেয়াজিদ কোনোভাবেই কিছু বুঝতে পারবেন না। মরহুম শাহজাদা মুস্তাফার সমর্থনকারীদের বিদ্রোহ দিন দিন রুমিলিতে আরো শক্তিশালী রূপ ধারণ করছে। জাহাপনা তাদেরকে দমানোর আদেশ দিয়েছেন। আমরা শুধু দূর থেকে আগুনে ঘি দেব। বিদ্রোহ এত ভয়ঙ্কর হবে যে তা দমন করা সম্ভব হবে না। শাহজাদা বেয়াজিদ সেই পরিস্থিতি সামাল দিতে পারবে না। শাহজাদা মুস্তাফার অনুসারীরাই ওনার কাল হয়ে দাঁড়াবে। মেহমেদ পাশা ঠিক বলছেন। ইতোমধ্যে আমি শাহজাদার চোখে সংশয় দেখতে পেয়েছি। ভালো, বেয়াজিত মুস্তাফা ভাইয়ের মতো নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
সেলিম, আমার আদেশ সত্ত্বেও রাজধানী থেকে এখনো যায়নি আম্মা। হেরেমের হাতনের সাথে এখনো মর্মর মহলে আছে শুনলাম। তোমাদের দুজনের দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। একে অপরের উপর এভাবে প্রভাব খাটানো বন্ধ করো এখন। হুরি জিহানের সাথে বিয়ের ব্যাপারটা যদি জাহাপনার কানে পৌঁছায়, তখন আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। ও বলবে না, নিষেধ করেছি। আপনি বলেছিলেন সেলিম কখনো বলবে না, কখনো নাক গলাবে না। কি হলো? সব সময়ের মতো ও পেছন থেকে আমাকে আঘাত করলো। আমি ওকে আর বিশ্বাস করি না আম্মা। আপনিও করবেন না। হয় ওর পাশে থাকবেন, না হয় আমার মাঝে থাকতে পারবেন না। তুমি জানো তুমি কি বলছো? এটাই বলছো যে আপনি হয় ডান হাত কাটুন, নয় বাম হাত। কখনো এমন প্রত্যাশা করো না। তোমরা দুজনেই আমার সন্তান। তোমাদের শত অপরাধ আমি ক্ষমা করতে পারি, সর্বশক্তি দিয়ে তোমাদের বাঁচানোর চেষ্টা করতে পারি, কিন্তু জাহাপনা তা করবেন না, ক্ষমা করবেন না। শাহজাদা মুস্তাফার ফাঁসি এ কথা প্রমাণ করে। ভুলে গেছো? না বাবার হাতে সন্তানের মৃত্যুর কথা ভুলে গেছি, না যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে। সবকিছু মনে আছে আম্মা, সবকিছু। সুলতানা, নুরবানু সুলতান এসেছেন। আসতে দাও। সুলতানা, আমাকে ডেকেছেন। শাহজাদা যে তোমার কথা শুনে তা আমি জানি, আর এই কারণেই তোমাকে ওর কাছে পাঠিয়েছিলাম। তোমার প্রভাবিত করার ক্ষমতা আছে, কিন্তু তোমার কাজ আমার ছেলেকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখা আর শত্রুদের ব্যাপারে ওকে সবসময় সতর্ক রাখা। আমি তাই করে আসছি। আমার বিশ্বাস আপনি তা জানেন। নিশ্চয়ই আমি সবকিছু জানি, এমনকি আমার অগোচরে যা হয় তাও আমি জানি। ঠিক বলেছি না? সুলতানা, আমার কি অজান্তে কোনো ভুল হয়েছে? তুমি তো ছিলে না? হুরি জিহানকে যে রাজধানীতে ডেকেছে, শাহজাদা বেয়াজিদের বিয়ের কথা যে ফাঁস করেছে, সে তুমি। অসম্ভব সুলতানা। যদি আর কখনো শাহজাদাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার, ওদেরকে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করো, তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব, তারপর সেগুলোকে সাগরে ভাসিয়ে দেব। বুঝতে পেরেছ তো? সুলতানা, ক্ষমা করুন সুলতানা। আমি সবসময় আপনার অনুগত ছিলাম, আপনার জন্য জীবনও দিতে পারি। শুধু চেষ্টা করি শাহজাদাকে রক্ষা করার, কারণ পরিস্থিতি ভালো না, সময়টা খারাপ। আপনার সমর্থনই এখন সব, বিশেষ করে এই দুঃসময়ে। দয়া করে আমাদের দিকে তাকান। আপনার সাহায্য, সুদৃষ্টি, পরামর্শ আর দোয়াই আমাদের শক্তি। আমি সন্তানদের পাশে সব সময় থাকব। শত্রুরা ওদের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমি তা কখনো হতে দেব না।
বরং আমরা সবাই এক তা দেখিয়ে দেব।